বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আইসিসি তাদের একটা পর্যবেক্ষণ পাঠিয়েছে এবং সেই পর্যবেক্ষণে আইসিসি যে ব্যাপারটা উল্লেখ করেছে যে 5টা দলকে নিয়ে আপনারা সবাই জানেন গতকাল এই সময়টায় রিলিজ হয়েছিল যে 5 দলের বিপিএল হবে এবং সেই 5টা দলের অন্তত 2টা দলের মালিকানায় রয়েছেন আইসিসির নজরদারিতে সন্দেহভাজন ফিক্সিং কাণ্ডের সাথে জড়িত অন্তত 2 জন। 2 দলের সাথে অন্তত 2 জন ব্যক্তি রয়েছেন আইসিসির যাদের ব্যাপারে অবজেকশন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে কিছুক্ষণ আগে এই রিপোর্টটা এসেছে এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে এই সন্দেহভাজনদের যেন বিপিএল থেকে দল মালিকানা থেকে দূরে রাখা হয়, কিন্তু অলরেডি দে আর দ্য ওনার অফ দোজ টিমস। এখন ধরেন আমার একটা টিম, আমি সেই টিমটা বিপিএল এ পেয়ে গেছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমনের নিজস্ব যে ইউনিট রয়েছে তারা আমাকে ফাইন্ড আউট করতে পারে নাই, অথবা পারলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল গভর্নিং কাউন্সিল তাদের আউটকাম মানে নাই। ইন্টিগ্রিটি কমিশন যেটা গঠন করা হয়েছিল, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, যেখানটায় 3 জন সদস্য ছিলেন, সাবেক বিচারপতি ছিলেন, শাকিল কাশেম ভাই ছিলেন খালিদ হামিদ চৌধুরী ভাই। সো এই যে 3 জন, তারাও যে সুপারিশগুলো দিয়েছিল নিশ্চয়ই মালিকানার সাথে জড়িত সেই সন্দেহভাজনদের নাম ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে রেখেই দিয়েছে এবং যে 5টা দলের কথা বলা হয়েছে গতকালকে বলা হয়েছে, গতকাল ইফতেখার রহমান মিঠু বলেছে যে ক্লিয়ার, কোনো সমস্যা নেই। আজকের রিপোর্ট বলছে, প্রথম আলোতে একটু আগে এসেছে যে আইসিসির যে দুর্নীতি দমন ইউনিট তারা 2 দলের ক্ষেত্রে সেই 2 দলের মালিকানায় যারা রয়েছেন তাদের ব্যাপারে অবজেকশন জানিয়েছে, তাদেরকে সরাতে বলা হয়েছে। ভাবতে পারছেন? এবং মজার ব্যাপার কি জানেন, এই অধম আমিও গত কদিন থেকেই, গত কয়েকটা আসর থেকে মিস্টার এম করছিলাম এই আলোচনাটা বারবার করছিলাম এবং সন্দেহভাজন যেই 2টা দলের কথা বলা হচ্ছে তার একটা দল এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি আলোচিত এবং আজকে আরো বেশি আলোচনা এসেছে অন্যভাবে একটা ফাটকা খেলে, সেই দলের মালিকানার অন্তত 20% রয়েছে সেই অভিযুক্ত ফিক্সারের হাতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এদেরকে অ্যালাউ করেছে টু বি দ্য পার্টিসিপেন্ট অফ আপকামিং বিপিএল। সেই সন্দেহভাজন ক্রিকেটাররা যারা ওয়াশরুমের বাইরে থেকে প্ল্যান করে ভেতরে থাকা ক্রিকেটার শুনে সেটাকে তদন্তের কমিটির কাছে বলে দেয়, সেই ক্রিকেটাররা আপকামিং বিপিএল এ খেলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেখেন কত জোকস না এখানে, কিডিং কিভাবে করেছে। বলা হয়েছে যেসব কোচিং স্টাফ এবং সাপোর্ট স্টাফের ব্যাপারে অভিযোগ রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হবে, তারা কোনোভাবে কোনো ধরনের রোলে থাকতে পারবে না আপকামিং বিপিএল 12th এডিশনে। আবার অভিযুক্ত ক্রিকেটাররা খেলতে পারবে, নিলামে তোলা হবে, তাদেরকে দল নেবে। এটা কি ধরনের কথা? মানে একজন ব্যক্তির এগেইনস্টে যদি কোনো একটা বড় ধরনের এলিগেশন থাকে, ম্যাচ ফিক্সিং, ভুলে যান ম্যাচ ফিক্সিং, চুরির অভিযোগ থাকে, ফান্ড তসরুফের অভিযোগ থাকে, আপনি কি সেই লোককে, আপনার বাসায় চুরি হয়েছে, যেই গার্ডের কারণে, যেই নাইট গার্ডের অবহেলার কারণে আপনার বাসায় চোর ঢুকেছে, ডাকাত এসেছে, আপনি তাকে সেই ডিউটিতে রাখবেন? আপনি তাকে পুলিশে না দিলেও আপনি তাকে সরিয়ে রাখবেন সেখান থেকে। সেই ক্রিকেটারদেরকে খেলাবে বিসিবি, আবার কোচ কর্মকর্তাদেরকে খেলতে দিবে না। মানে আপনি যদি সন্দেহভাজনদের ক্ষেত্রে কোনো নিয়ম প্রযোজ্য করেন সেটা তো সবার ক্ষেত্রে সেম হবে। ক্রিকেটারের ক্ষেত্রে যা হবে, কোচের ক্ষেত্রে তা হবে, ম্যানেজারের ক্ষেত্রে তা হবে, সাপোর্ট স্টাফের ব্যাপারে, সবার ব্যাপারে সেম হবে। সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে যাচ্ছে না, কারণ তারা অ্যালাউ করতে চায় পরের বিপিএল এই বাটপারদেরকে, যারা বাংলাদেশের ক্রিকেটকে কলুষিত করেছে, তাদেরকে ছাড়া আমাদের বিপিএল হবে না। এই গভর্নিং কাউন্সিলের মাথায় এতদিন এই কথাটা আসে নাই, তারা বলেছে তাদেরকে আমরা বাদ দিয়ে দিব, খেলতে দিব না, কত বক্তব্য আমরা শুনেছি না। এখন সেই তারা অদ্ভুত ধরনের একটা নতুন তথ্য দিচ্ছে, 5 দলে অন্তত 2টার মধ্যে মালিকানার মধ্যে রয়েছে সেই চোর বাটপাটা, আইসিসি সেটা জানিয়েছে, প্রথম আলোতে রিপোর্ট এসেছে।